বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে চলাচলকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু ব্যক্তি প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। এমনকি রাস্তা আটকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এই জায়গায় মনে করেন আপনার অটো স্কার সবসময় গাড়ি ঘোড়া সবসময় মনে করেন আপনার চলন্ত সবসময় লাগেই আছে। কারণ একটা স্কার থাকলে পরে 4টা গাড়িগুলো আসে, ওই জায়গার দাম লেগে যায়, একটা গাড়ি খরচ করতে পারে না। খুব সমস্যা, আমাদের সমস্যা, সবারই সমস্যা। তবে স্থানীয়দের প্রশ্ন, যদি বৈধ ইজারা হয় তাহলে কেন ভয় দেখিয়ে টাকা আদায় করতে হবে? যানজট সেই সৃষ্টি হয় ভাই, ওরা মধ্যে গাড়ি থুয়ে চাঁদা তোলে, ওরা চাঁদা তোলে। এই একটা স্লিপ দিছে শেরপুর নাকি এখানে 50 টাকা দিয়ে এইটা আর কি পার হওয়া লাগবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন শেরপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে অভিযোগ সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই চাঁদা তো অনেক দিন হলে তুলিচ্ছে, ফ্যাসিড সরকারের আমল থেকে তুলিচ্ছে। এই চাঁদা বন্ধ করার মধ্যে কোনো হাতিয়ার নেই। সব সময়ের জন্য মারামারি বন্ধ হয়, এটি হ্যাঁ, ড্রাইভারকে ধরে মারামারি হুমকি বন্ধ দেয়। এদিকে ইজারাদার রুহুল আলমের নেতৃত্বেই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ইজারাদার রুহুল আলম ইয়ানুর কাছ থেকে তারা লিসে, আমরা কামলা পরিশ্রম করে টাকা তুলি, আমাদের বেতন আমরা পাই। দ্রুত এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। অত্যাচার এবং জোর জবর করে টাকা নেওয়া হয়। আরবিরা আসে তো আগে পিঠা টিটা খেতে দেয়, আবার আসে তো কদিন বন্ধ থাকে, কদিন। এই তো হলো ব্যবসা। কাজীপুর থেকে জিনিস কিনে নিয়ে এসে কাজীপুর খাজনা টাকা দেয়, এখানে এই আস্থা বুঝাতি খাজনা দেয়। প্রকাশ্যে এভাবে চাঁদা আদায়ের অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।